তো তোমার মতো অভদ্র না বসলেও ভালো ছিল, চলে গেলে ভালো হতো। আমি ব্যক্তিগতভাবে, এটা আমার কোনো নির্বাচনী জনসভা না, আমি কোনো প্রার্থী না, অতএব সবার শতভাগ সমর্থন এটা মূল বিষয় না, মূল বিষয় হলো আখেরাত। অতএব জনপ্রিয়তা এটা দুনিয়াবী দৃষ্টিকোণে কিছুটা প্রত্যাশা হইতে পারে কারো, আখেরাতের দৃষ্টিতে এই জনপ্রিয়তা, সুনাম, সুখ্যাতি এগুলার 2 পয়সারও কোনো ভ্যালু নেই। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ বলছে কিয়ামতের দিন প্রত্যেককেই আল্লাহ তাআলার সামনে আসতে হবে নিজ নিজ আমলনামা নিয়ে, একজন একজন করে। ফারদান আই ওয়াহিদান, সামনে আসুন, আল্লাহ তাআলার সামনে আসতে হবে নিজ নিজ আমলনামা হাতে নিয়ে, একজন একজন করে আল্লাহ তাআলার সামনে মুখোমুখি হইতে হবে সকলেই সকলেই। এই জন্য খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আপনার এই বন্ধুর হিসাব, মানে আমার হিসাব সহজ করে দেন। অথচ তার কোনো গুনাহ নাই, তিনি মাসুম, তিনি নিষ্পাপ। আখিরাতের অগণিত মর্যাদা ওনার হাতে আল্লাহ নির্ধারণ করেছেন, শাফাত আল্লাহ ওনার জন্য নির্ধারণ করেছেন, হাউজে কাউসার পানি ওনার জন্য নির্ধারণ করেছেন। অগণিত মর্যাদার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, মাওলা আমার ভয় হয়, আখিরাতকে ভয় হয়, আপনি আমার হিসাব সহজ করে দিয়ে। কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও আল্লাহর বন্ধু। কোরআন শরীফের সরাসরি আয়াত আছে, তিনি আল্লাহ তাআলাকে বলতেন, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আল্লাহ যেদিন সকলকে কবর থেকে হাসরের ময়দানে উঠাবেন সেদিন আমাকে আপনি বেইজ্জতি করেন না। ইব্রাহিম নবী বলছেন, লা তুখজিনি, আল্লাহ আমাকে অপমানিত করেন না। নিজের জন্য ভাবছেন, একজন নবী খলিল ইব্রাহিম। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ দুনিয়া আখিরাতে উভয় জায়গায় আপনি আমার বন্ধু, কাজেই আমি আপনার কাছে চাই তাওয়াফানি মুসলিমান, আমারে মুসলমানের উপরে, আপনার আনুগত্যের উপরে মৃত্যু দিয়েন। একজন নবী তিনি ইউসুফ আলাইহিস সালাম, তিনি বলতেছেন আল্লাহর কাছে, আমি ইসলামের মৃত্যু চাই, আপনার আনুগত্যের উপরে মৃত্যু চাই। ওয়া আলহিকনি বিস সালিহিন, আপনার প্রিয় বান্দাদের সাথে আমারে সঙ্গী বানায় দিয়ে। এই জন্য দোস্ত, এটা মূল বিষয়, মূল ফিকির আখেরাত। আর আমরা প্রত্যেকেই একজন একজন আলাদা আলাদা মহান আল্লাহ তাআলার সামনে মুখোমুখি হইতে হবে। কাজে এই জনপ্রিয়তা দিয়ে কিচ্ছু আসবে যাবে না। ফাইজা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন, আল্লাহ বলেন ইসরাফিল যখন ফু দিবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, তো কোটি কোটি মানুষ একসাথে থাকবে, কিন্তু কেউ কাউকে কোনো বংশের আত্মীয়তার পরিচয় দিবেন। ফালা আনসাবা, নসব মানে বংশ, কেউ কাউকে পরিচয় দিবে না। কোনো মা বলবে না এটা আমার ছেলে, ছেলে বলবে না এটা আমার মা, কোনো বাবা বলবে না এই আমার সন্তান, সন্তান বলবে না ইনি আমার আব্বা, কোনো স্বামী বলবে না এই আমার স্ত্রী, স্ত্রী বলবে না এই আমার স্বামী। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ কিছু জিজ্ঞেসও করবেন, যে ভাই আপনার কোনো কষ্ট হচ্ছে কিনা, গরম লাগতেছে কিনা, আপনার দাঁড়াইতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, এরকম কোনো কথাও কেউ কাউকে জিজ্ঞেস করবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি, আল্লাহ বলছেন প্রত্যেকেই ব্যস্ত থাকবে নিজেকে নিয়ে, শুধুই নিজেকে নিয়ে। এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত গোটা কায়নাতের সমস্ত আম্বিয়া, আতকিয়া, আউলিয়া, আসফিয়া, সাহাবা, মুমিন, কাফের, মুশরিক, সেজদাওয়ালা, সেজদা ছাড়া সকলেই বলবে ইয়া রব্বি নফসি নফসি, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আল্লাহ নিরাপদ রাখেন, নিরাপদ রাখেন আজ হাসরের মাঠ। এই জন্য আমি অনুরোধ করলাম, দোস্ত আমার, ভাই আমার, বন্ধু আমার, শুধু শুধু এই হই হুল্লুর হাঙ্গামা, চিৎকার চেঁচামেচি
একজন বক্তা নিয়ে এই দফাদফি ফালাফালি কিচ্ছু নাই, একটা বেহুদা কাজ ছাড়ার কিছু না, কিছুই না ভাইয়া। আমারে যদি 1 কোটি মানুষও চিনে আমার কবর রাজা মা, তো আমি এটা দিয়ে করবো কি? আমি তো ভোটে হারাইছি না। আমারে যদি 10 কোটি মানুষ চিনে আপনাদের কারো কবর রাজা মাফ, তো আমার জনপ্রিয়তা দিয়ে আমনের কি? চিনে আমারে আমনে লাফান কিনতেন বলে? তাইলে জনপ্রিয়তা দিয়ে আখিরাতের বিবেচনায় পরকালের বিচারে আমার কি ফায়দা, আপনাদের কি ফায়দা? কারো কোনো ফায়দা নেই। ধোকা ধোকা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার সব আয়োজন আল্লাহ বলছে ধোকা ধোকা ধোকা। হাসিটাও ধোকা, কান্নাটাও ধোকা, সব ধোকা। সুখের আয়োজনও ধোকা, দুঃখের আয়োজনও ধোকা। সুখের আয়োজনও থাকবে না, দুঃখের আয়োজনও থাকবে। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। সুখে থাকলেও মৃত্যু হবে, দুঃখে থাকলেও মৃত্যু হবে। রাজপ্রাসাদের অট্টালিকায় যে তারও মরণ হবে, জীর্ণ কুটির কুড়ে ঘরে যে তারও মৃত্যু হবে। জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই ওই দুঃখী মানুষেরও মৃত্যু হবে। জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই ওই সুখী মানুষেরও মৃত্যু হবে। সেজদা দিতে দিতে কেউ আব্দুল কাদের জিলানি হলেও মৃত্যু হবে। আল্লাহর নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হয়ে গেলেও মৃত্যু হবে। এক চিরন্তন সত্য, এক চির বাস্তবতা, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ বলছে বান্দা সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছিলে। প্রতিবার ঠান্ডা লাগছে, সর্দি হইছে, অসুস্থ হইছে, একটু থেকে একটু ব্যথা বেদনা হইছে, তুমি দৌড় দিয়া ডাক্তার দেখাইছো, ওষুধ খাইছো, আবার ভালো হয়ে গেছো। তুমি মনে করছো এই যে ভালো হয়ে গেলাম, মরলাম না, বাচ্চা গেলাম। আল্লাহ বলে না বান্দা, ভুল বুঝছো। অসুস্থতা বারবার আসে, মৃত্যু বারবার আসে না। মরণ একবারই আসে, সে আর ফিরায় দেয় না। মাথা ব্যথা, পেট ব্যথা বারবার হইতে পারে, সেটা আবার চলেও যাইতে পারে। তো মরণ বারবার আসে না, আর মরণ কাউকে ফেরত দেয় না। কাজে তুমি মরণ আর জ্বর, মাথা ব্যথারে এক মনে করো না। তুমি মৃত্যু আর পেটের অসুখে এক কথা মনে করো না বান্দা। তুমি এক ভেবো না, বরং সত্য সত্যই মৃত্যু আসবে, মৃত্যুর যন্ত্রণা হবে। এই জন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, আমি অনুরোধ করছি, মূল ফিকির ওয়াজের আত-তারগীব ওয়াত তারহিব, একটি মাহফিল যত বড় আয়োজনই হোক, এর মূল উদ্দেশ্য এই দুইটা, আত-তারগীব ওয়াত তারহিব। অর্থ হইল জান্নাতের আগ্রহ তৈরি করা, জাহান্নামের ভয় তৈরি করা। আল্লাহ কোরআনে বলছেন ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত লাআল্লাকুম তাযাক্কারুন। আমি কোরআনের আয়াতগুলো আমি আল্লাহ নাজিল করেছি কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ কোরআনে বলছেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমি আল্লাহ নিজে তোমাদেরকে ওয়াজ করছি কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ তাআলা মূসা নবীকে বলছে, মূসা এই নিকৃষ্ট কাফের ফেরাউন, তার কাছেও কালেমার দাওয়াত নিয়ে যাও, ইমানের দাওয়াত দাও। কেন? আল্লাহ নিজে বলছে লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আমি আল্লাহকে ভয় করবে। এক কাফেরের কাছে, মুশরিক নিকৃষ্ট কাফের, যে আল্লাহ দাবি, খোদা দাবি করছে নিজেকে, এমন খোদা দাবিদার, তার কাছে পর্যন্ত আল্লাহর কথা পেশ করার মাকসাদ আল্লাহ নিজে বলছে যে সে যেন উপদেশ গ্রহণ করে অথবা আল্লাহকে ভয় করে। তাহলে আমাদের কাছে উদ্দেশ্য কি? তাইলে আমাদের কাছে উদ্দেশ্য কি? একটা প্রদর্শন, এটা দেখাই দিলাম আমরাও পারি, এটাই মাকসাদ। কথা বলেন না? লোক হইছে, একটা মাহফিলের পরে এতটুকুই শুধু আলোচনা হইল যে লোক হইছে। হ্যাঁ, তো লোক হইছে, তো এখন মাশাআল্লাহ অনেক লোক হইছে, তারপরে এরপরে কি হইছে? লোক হইছে, বুঝলাম, ধরে নিলাম, তো এখন কি? সকাল থেকে কি বেটা লোক হইছে, আর এখন আপনার অর্থাৎ যারা আয়োজন করছে তা করে আগামীকাল লোকজনে মাথা তালগি দিয়ে আসবো, ঠিক না? লোক হইছে না? তো এটা কি বলেন? তাইলে বিষয়টা এটা না।
লোক কম না বেশি, আমি 4 জন মানুষের সামনে বয়ান করছি। প্রিয় ভাই, বাবা, নওজওয়ান দোস্ত, আমার অনুরোধ এটা, একদম চুপ করো। বিকট আওয়াজে ঠিক যে এগুলোও বলবা না, চিৎকার দিও না। সবাই যদি চুপ থাকো, যারা বসতে পারছো দাঁড়াইছো ভাই, আর নড়াচড়া করার দরকার নেই। আমার দ্বিতীয় আদেশ হলো, প্রত্যেকে হাতে ধরা যতগুলো মোবাইল আছে এই মোবাইলগুলো নামাইতে হবে। মোবাইল হাতে, আস্তে কথা বলো না, মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা আমার পক্ষ থেকে নিষেধ। আমি স্পষ্ট নিষেধ করলাম। উপরে নিচে, স্টেজে, ডানে বামে, হুজুর, পাবলিক, টুফিওয়ালা, টুফি ছাড়া প্রত্যেককে বললাম, একজনও মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবেন না। কেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আদেশ করছেন, আমার কথা তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং চুপ থাকো। এই 2টা কথা আল্লাহর আদেশ। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা মনোযোগ দিয়ে আমার কথা শোনো, আমার কোরআন শোনো এবং চুপ থাকো। এটা আল্লাহর আদেশ। দোস্ত, আল্লাহর আদেশ যদি লঙ্ঘন করি তো কোনো ফায়দা আসবে না, কোনো উপকার আসবে না, কোনো উপকার আসবে না। মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, দিল জমে না, কলিজার মধ্যে কোনো কথা ঢোকে না, মোবাইলে জমে। মোবাইলে লক্ষ লক্ষ ওয়াজ আছে, সারা পৃথিবীর যত বক্তা আছে সবার ওয়াজ আছে। এখন যেহেতু সামনে আসা বসার সুযোগ হয়েছে, আমরাও আসছি, তোমরা ছেলেরাও আসছো, বাবারাও আসছেন, প্রত্যেকেই এখন এই সময়টা কাজে লাগাইয়া অল্প একটু সময় চোখের দিকে তাকাইয়া ওলামায়ে কেরামের কথা শুনলে বরকত হবে ইনশাআল্লাহ। এটা বাস্তবতা, এটা পরীক্ষিত, এটা মুজাররাব, অভিজ্ঞতা লব্ধ একটি আমল কথা। অনুরোধ করছি সবাইকে যে এরপরেও, আমার এই কথার পরেও যে মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করছো, তো তুমি দোস্ত চলে গেলে ভালো। দয়া করে আল্লাহ আমাদের সবাইকে মানার তৌফিক দান করেন।